আমার যতটুকু সম্পত্তি আমি যারা জানি। 6 দশকেরও বেশি সময় ধরে যেখানে দুই ঈদের নামাজে হাজারো মুসল্লি এক কাতারে দাঁড়িয়েছেন, সেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠেই এখন দখলকে ঘিরে তীব্র উত্তেজনা। অভিযোগ, সরকারি খাস জমিতে থাকা ঈদগাহের সীমানা প্রাচীর গভীর রাতে ভেঙে টিনের বেড়া দিয়ে প্রায় 7 শতক জমি দখল করেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে। স্থানীয়দের ভাষ্য, প্রায় 61 বছর ধরে এই সরকারি জমিতেই অনুষ্ঠিত হয়ে আসছে দুই ঈদের প্রধান জামাত। চলতি বছরও সরকারি নিয়মে লিজ নবায়ন করে ঈদগাহ কমিটি এখানে নামাজের আয়োজন করে। তবে রবিবার গভীর রাতে কয়েকজনকে নিয়ে পুরনো সীমানা প্রাচীর ভেঙে টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে ফেলার অভিযোগ ওঠে স্থানীয় জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে। জায়গা তো আমাদের মনে করো যে 60-61 বছর ধরে নামাজ পড়ি, মুরব্বীরা নামাজ পড়ছে, আমরা পড়ি। আর ওই জায়গায় যে কবরের কথা বলে, এই গ্রামে কবর সর্বপ্রথম আমি কবর খুঁড়ি এবং গ্রামের মধ্যে আরও 2-1 জনে আমি নিজে শিক্ষা দিছি কবর সাথে করে খোঁড়া, এখনও কবর আমি খুঁড়ি। আর ওই জায়গায় যে কবরের কথা বলছে আমাদের ঈদগাহ মাঠে, ওখানে তো কোনো কবর নাই। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়। সকালে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ ফোন করেন। পরে ঈদগাহ কমিটি তাড়াশের সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেয়। 4-4:30 দিকে এসে 30-35 জন মানুষ দাও আমদাও ছুরি লাঠি সোটা নিয়ে এসে পশ্চিমের ওয়াল ছিল, সেই ওয়াল ভাঙ্গা টিনদা তারা বর্তমান বেড়া দিচ্ছে। বাপ দাদার আমলের থেকে নামাজ পড়ে আসছে। আর এই এর আগে কেসে আমরা ডিগ্রি পাওয়ার পরে আমরা ঈদগাহ মাঠে নামাজও পড়ছি। পড়ার পরে পরশু দিনকে অজগুবি করে রাতের অন্ধকারে ওরা এই মাঠ দখল করছে। অভিযোগ অস্বীকার না করে জাহাঙ্গীর হোসেন দাবি করে এটি তাদের পৈতৃক সম্পত্তি। তার ভাষ্য, ছোটবেলা থেকেই সেখানে ঈদের নামাজ হতে দেখলেও রাস্তা সম্প্রসারণে মাঠ ছোট হয়ে গেছে। তিনি শুধু নিজের জমির অংশেই টিনের বেড়া দিয়েছেন। আমার যতটুকু সম্পত্তি আমি যারা জানি। ঈদগাহ মাঠ আমি ছোট থেকেই দেখছি নামাজ পড়ছি, কিন্তু আম গাছের পূবে। কিন্তু রাস্তা তখন চাপা ছিল, জায়গা অনেকটা ছিল। এখন রাস্তা ওসার হয়, জায়গা চেপে গেছে, এই ঘটনা। অন্যদিকে ঈদগাহ কমিটির দাবি, জমিটি সরকারি খাস জমি। আদালতের নির্দেশনা ও প্রশাসনের অনুমোদিত লিজের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে এটি ঈদগাহ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের অভিযোগ, ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি জমি দখলের চেষ্টা চলছে। মাঠ কমিটির পক্ষ থেকে মামলা করি, কোর্ট থেকে আমার রায় দেয়। রায়ের পরিপ্রেক্ষিতে মনে করেন যে এসিলেনে মানে খাট জায়গা বুঝে নিয়ে ঈদগাহ মাঠ কমিটির পক্ষে লিজ দেওয়ার হুকুম দেয়। 47 বছরের একটা লিজ প্রদান করে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ভূমি প্রশাসন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাড়াশের সহকারী কমিশনার। তাড়াশ উপজেলার দেওড়া ঈদগাহ মাঠ, এটার বিষয়ে একটা লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। আমরা অভিযোগটা দেখেছি এবং আমরা আমাদের তদন্তকারী প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে আমরা সেখানে প্রেরণ করেছি এবং তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমরা অতি সত্বর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এক পক্ষের দাবি, এটি 61 বছরের ঐতিহ্যবাহী সরকারি ঈদগাহ। অন্য পক্ষ বলছে এটি তাদের পৈতৃক সম্পত্তি। প্রকৃত মালিকানা কার, সরকারি খাস জমি নাকি ব্যক্তি মালিকানা, তার উত্তর মিলবে প্রশাসনের তদন্তে। আপাতত সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো দেওড়া গ্রামের মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।